যে দেশি খাবারগুলো আপনার মন ভালো রাখতে সাহায্য করতে পারে। হ্যাপি হরমোন এবং মস্তিষ্কের সুস্থতার জন্য 10টি দেশি খাবার। আপনার মন কি প্রায় খারাপ থাকে, কোনো কিছু করতে ইচ্ছা করে না, অল্পতেই বিরক্ত হয়ে যান? তাহলে শুধু মন ভালো করার জন্য মিষ্টি, চকলেট বা ফাস্ট ফুডের দিকে ছুটবেন না, কারণ আমাদের রান্নাঘরে এমন কিছু দেশি খাবার আছে যেগুলো আপনার মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রমকে সাপোর্ট করতে পারে এবং ভালো থাকার অনুভূতিতে ভূমিকা রাখতে পারে। অনেকে বলেন এই খাবার খেলেই হ্যাপি হরমোন বেড়ে যাবে, কিন্তু বিষয়টা এতটা সরলও নয়। সেরোটোনিন, ডোপামিন, এন্ডোরফিন এগুলোকে এক কথায় হ্যাপি কেমিক্যালস বলা হলেও কোনো একটি খাবার সরাসরি এগুলো বাড়িয়ে দিয়ে আপনাকে সঙ্গে সঙ্গে খুশি করে দেবে এমনটাও নয়, বরং কিছু খাবার আমাদের মস্তিষ্কের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে, যা স্বাভাবিক মস্তিষ্কের কার্যক্রমে সাহায্য করে। আজকের ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব আমাদের দেশি 10টি খাবার যেগুলো আপনার মস্তিষ্ক এবং মন ভালো রাখার স্বাস্থ্যকর অভ্যাসের অংশ হতে পারে। আর ভিডিওর একদম শেষে বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অভ্যাসের কথা, যেটি খাবারের চেয়েও আপনার মুডের ওপর বেশি প্রভাব ফেলতে পারে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট করছি। দেশি মাছ, রুই, কাতল, ইলিশ, পাবদা, ট্যাংরা। আমাদের দেশি মাছের তালিকা কিন্তু বেশ লম্বা। মাছ থেকে পাওয়া যায় ভালো মানের প্রোটিন, আর কিছু তৈলাক্ত মাছে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। তাই সপ্তাহে নিয়মিত মাছ রাখুন, তবে মাছ রান্নার সময় অতিরিক্ত তেল ব্যবহার না করাই ভালো। ডিম, সকালের নাস্তায় একটি ডিম আপনি রাখতে পারেন। ডিমে রয়েছে প্রোটিন এবং কোলিন, যা মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিম ভাজা না করে সেদ্ধ বা কম তেলে রান্না করে খেতে পারেন। চীনাবাদাম, আমাদের দেশে খুব সহজেই পাওয়া যায় চীনাবাদাম। এতে রয়েছে প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি বা হেলদি ফ্যাট, ম্যাগনেসিয়াম সহ বিভিন্ন পুষ্টি উপাদান। তবে বাদাম মানে যত খুশি খাওয়া যাবে এমনটাও কিন্তু নয়। এক মুঠোর মতো পরিমাণই যথেষ্ট হতে পারে আপনার জন্য। খুব বেশি বাদাম খেলে আপনার অতিরিক্ত ওজন কিন্তু বেড়ে যেতে পারে। আর অতিরিক্ত লবণ দেয়া বা ভাজা বাদামের পরিবর্তে কম লবণযুক্ত এবং স্বাভাবিক বাদামটা বেছে নেবেন। ডাল এবং ছোলা, আমাদের প্রতিদিনের খাবারের অত্যন্ত পরিচিত অংশ হচ্ছে ডাল। মসুরের ডাল, মুগ ডাল, ছোলা এসব খাবারে রয়েছে প্রোটিন, আঁশ এবং বিভিন্ন ভিটামিন আর খনিজ উপাদান। তাই ভাতের সঙ্গে শুধু বেশি তরকারি নয়, এক বাটি ডালও রাখুন। দেশি শাকসবজি, পালং শাক, লাল শাক, পুঁই শাক, কলমি শাক এসব খাবার শুধু পেট ভরানোর জন্য নয়, এগুলোতে থাকে বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট। তাই প্রতিদিনের খাবারে অন্তত কয়েক ধরনের সবজি রাখার চেষ্টা করুন। কলা, কলা আমাদের সবচেয়ে সহজলভ্য ফলগুলোর একটি। এতে রয়েছে পটাশিয়াম, কার্বোহাইড্রেট এবং ভিটামিন B6। ভিটামিন B6 মস্তিষ্কের কিছু গুরুত্বপূর্ণ রাসায়নিক বার্তাবাহক তৈরির প্রক্রিয়ায় ভূমিকা রাখে। তাই বিকেলে ক্ষুধা লাগলে বিস্কিট বা মিষ্টির বদলে একটি কলা আপনার জন্য ভালো বিকল্প হতে পারে। পেয়ারা এবং আমড়া, আমাদের দেশি টক ফলের মধ্যে পেয়ারা এবং আমড়া দারুণ পুষ্টিকর। এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। ফল মানে শুধু মিষ্টি ফল নয়, দেশি টক ফলও আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় জায়গা পেতে পারে। দুধ এবং টক দই, দুধ এবং টক দই প্রোটিন সহ বিভিন্ন পুষ্টির উৎস। বিশেষ করে চিনি ছাড়া টক দই বিকেলের হালকা খাবার হিসেবে আপনি নিতে পারেন। তবে দইয়ের সঙ্গে অতিরিক্ত চিনি, মিষ্টি বা সিরাপ যোগ করলে খাবারটি আর আগের মতো স্বাস্থ্যকর থাকে না। লাল বা বাদামি চাল এবং বাদামি আটার রুটি, আমরা অনেক সময় কার্বোহাইড্রেটকে একেবারে বাদ দিতে চাই, কিন্তু প্রয়োজন হলো সঠিক ধরনের কার্বোহাইড্রেট বেছে নেওয়া। লাল চাল বা বাদামি চাল বা সম্পূর্ণ শস্যের আটার রুটিতে আঁশ বা ফাইবার বেশি থাকে। এগুলো পরিমিত পরিমাণে সুষম খাদ্যের অংশ হতে পারে। ডার্ক চকলেট, এখানে একটু সতর্ক হতে হবে। কোকোযুক্ত ডার্ক চকলেট কিছু মানুষের ভালো লাগার অনুভূতির সাথে সম্পর্কিত হতে পারে, কিন্তু মনে রাখবেন চকলেট মানেই যত বেশি খাবেন তত বেশি সুখী হবেন, এটা ভুল। চকলেটে ক্যালোরি এবং চিনি দুটোই থাকতে পারে, তাই খেলে একেবারে অল্প পরিমাণে এবং কোকোযুক্ত চকলেট বেছে নেওয়াটাই আপনার জন্য ভালো চয়েস।
তাহলে এই খাবারগুলো খেলে কি মন ভালো হয়ে যাবে? না, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কোনো একটি খাবার বিষণ্ণতা বা দীর্ঘস্থায়ী মানসিক সমস্যার চিকিৎসা নয়। আপনার খাবার মস্তিষ্কের জন্য প্রয়োজনীয় পুষ্টি দিতে পারে, কিন্তু ভালো মানসিক স্বাস্থ্যের জন্য আরও অনেক কিছু প্রয়োজন, যেমন ভালো ঘুম, নিয়মিত হাঁটা, শারীরিকভাবে সক্রিয় থাকা বা ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা, মানসিক চাপ নিয়ন্ত্রণ, সামাজিক যোগাযোগ এবং প্রয়োজন হলে চিকিৎসা। খাবারের পাশাপাশি এই অভ্যাসটি করুন, প্রতিদিন অন্তত কিছু সময় হাঁটুন। শারীরিক কার্যকলাপ মস্তিষ্কের বিভিন্ন রাসায়নিক বার্তাবাহকের কার্যক্রমের সাথে যুক্ত এবং মুড ভালো রাখতেও এগুলো সাহায্য করতে পারে। তাই মন খারাপ হলে সারাদিন বিছানায় পড়ে না থেকে সম্ভব হলে একটু হাঁটুন। ঘুমের কথা ভুলবেন না। আপনি খুব ভালো খাবার খেলেন কিন্তু প্রতিদিন রাত জাগা শুরু করলেন, তাহলে শুধু খাবার দিয়ে আপনার মুড ধরে রাখাটা কিন্তু খুবই কঠিন হয়ে যেতে পারে। প্রাপ্তবয়স্কদের নিয়মিত পর্যাপ্ত ঘুমের অভ্যাসটা করা উচিত। প্রতিদিন প্রায় একই সময় ঘুমাতে যাওয়া এবং একই সময় ঘুম থেকে ওঠার অভ্যাসটা খুবই ভালো একটি অভ্যাস। কোন খাবারগুলো কমাবেন? মন ভালো রাখার কথা বলেই শুধু ভালো খাবারের তালিকা দিলে হবে না। কমাতে হবে অতিরিক্ত চিনি, কোমল পানীয়, অতিরিক্ত ফাস্ট ফুড, অতিরিক্ত ভাজা পোড়া, অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার, কারণ এগুলো নিয়মিত এবং অতিরিক্ত খাওয়া সামগ্রিক স্বাস্থ্যের জন্য ভালো নয়। ভিডিও শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপসটা দেব, যেটা আমি শুরুতেই বলেছিলাম। সেটা হচ্ছে যে মন ভালো রাখার জন্য শুধু হ্যাপি হরমোন বাড়ানোর খাবার খুঁজবেন না, বরং আপনার প্রতিদিনের প্লেটে রাখুন মাছ বা ডিম, ডাল, শাকসবজি, দেশি ফল, সম্পূর্ণ শস্য এবং পরিমিত বাদাম। এর সাথে যোগ করুন নিয়মিত হাঁটা, পর্যাপ্ত ঘুম, প্রিয় মানুষের সাথে সময় কাটানো। এই পুরো জীবনযাপনটাই আপনার মস্তিষ্ক এবং মানসিক সুস্থতার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ। আমাদের মন ভালো রাখার জন্য সবসময় দামি খাবারের কিন্তু দরকার নেই। আমাদের নিজের রান্নাঘরে আছে মাছ, ডিম, ডাল, শাক, কলা, পেয়ারা, আমড়া, চীনাবাদাম, দই, অসংখ্য পুষ্টিকর খাবার। তাই আজ থেকে নিজের প্লেটটাকে একটু রঙিন করুন। আপনার মন ভালো রাখতে সবচেয়ে বেশি সাহায্য করে কোন খাবার? মাছ, ডিম, কলা, নাকি টক ফল, নাকি টক দই? কমেন্টে আপনার পছন্দের খাবারটি লিখে জানান। আর ভিডিওটি এমন একজন মানুষের সাথে শেয়ার করুন যিনি সবসময় মন খারাপ বা মানসিক চাপের মধ্যে থাকেন। তবে দীর্ঘদিন ধরে মন খারাপ, কোনো কাজে আগ্রহ না থাকা, অতিরিক্ত ঘুম বা ঘুমের সমস্যা, ক্ষুধা এবং ওজনে বড় পরিবর্তন যদি থাকে, শুধু খাবারের উপর নির্ভর না করে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ নিন। হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের একেবারে ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। সে কারণে সব ভিডিওতে সবসময় আমি বলে থাকি হেলথি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনার কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার প্রিয়জনকে পাঠাতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী এবং ডক্টর শাহনাজ চৌধুরী।